হ্যালো বন্ধুরা, কেমন আছো? সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে নিরামিষ পনিরের রেসিপি। দারুণ একটা অসাধারণ রেসিপি, অবশ্যই রিকোয়েস্ট করব যে ফুল ওয়াচ করার। তো আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে এবার পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের মতো করে কেটে নেবে। তো দেখুন আমি এইভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি, আর এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তো নিরামিষের দিনে এই পনিরের রেসিপিটা হলে আর অন্য কিছু লাগবে বলে মনে হয় না। তো দেখুন পনিরগুলোকে খুব হালকা করে আমি ভেজে নেব, কারণ পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো যেটা বলছিলাম, পনিরের এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখলে বুঝতে পারবেন। কারণ আমি পনিরের অনেক রকম রেসিপি আমি শেয়ার করেছি, বাট এই রেসিপিটা অনবদ্য। তো যাই হোক, পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আর এবার আমি কিছু কাজু কিশমিশকে হালকা করে এখানে তেলে ফ্রাই করে নেব। তো এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো এক সাইডে। বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেই এই রেসিপিটা খুব পছন্দ করবে। তো এটা আমি তুলে রাখলাম। তুলে রাখার পর তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো আমি কিছু আলু পনিরের মতোই সাইজ করে কেটেছিলাম, আরও একটু ছোট সাইজ করে আমি ছক্কা ছক্কা করে কেটেছিলাম। তো সেইগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিলে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, আবার ফ্রাইও হয়ে যাবে। তো আলুগুলোকে আমার হালকা করে ভেজে রাখা হয়ে গেছে। আর মশলার জন্য আমি যেটা রেডি করেছি সেটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটা জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি, আর এদিকে কিছুটা পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছি, আর একটা টমেটো আমি কেটে নিয়েছি। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি আতপ চাল, মোটামুটি যেটাকে ভোগ চাল বলে, 1 মুঠ মতো চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তো ভিজিয়ে তুলে রেখে এবার আমি চালটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে চালটা কিন্তু লাল লাল হয়ে যাবে, সেই অর্থে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য আমি খুব হালকা করে চালটাকে ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিলাম। তো পুরো প্রসেসটাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই তেলের মধ্যে আমি এবার গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে, যখন ফ্লেভার বেরিয়ে যাবে, তো তারপর আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব। তো টমেটো দিয়ে একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যায়, দেখবেন। আর এবার আমি যে মশলাটা রেখেছিলাম বানিয়ে, তো সেই মশলাটা দিয়ে নিলাম। এবার খুব ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নেব। এই রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না, আমি কিন্তু 50% কাজ আগেই করে রেখেছি, আলাদা আলাদা করে সব ভেজে রেখে। তো মশলাটা ফ্রাই হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি আমার টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে দিয়ে দিলাম, আর অবশ্যই গ্যাসটা সিমে থাকবে। তো এইভাবে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করতে হবে। তো যারা আমার নতুন দর্শক আছেন, আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখতে, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এবার আমি আলু যে ভেজে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো তো মোটামুটি সেদ্ধ হয়ে আছে 80%। তো আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব, আর কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নায় কিন্তু খুব ভালো লাগে, নিরামিষ রান্নায় অবশ্যই কাঁচা লঙ্কা খুব ভালো যায়। আর এবার আমি দিয়ে দেব যে চালটা ভেজে রেখেছিলাম, সেই চালটাকেও আমি এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মশলার সাথে সুন্দরভাবে সব রান্নাটা হয়। তো এইভাবে অবশ্যই রান্না করবেন। আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে নিরামিষের দিন এই আইটেমটা রান্না করলে কেউ আর অন্য কিছু পাতে নিতে চাইবে না, এটা দিয়েই খেতে চাইবে। তো এবার আমি একে একে যে ওই কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলোকেও এই মশলার মধ্যে দিয়ে দিলাম।
আর এবার দিয়ে দেবো আমি পনিরগুলোকে যে আমি ভেজে রেখেছিলাম হালকা করে, সেইগুলোকে দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। পনিরগুলো কিন্তু আর ভাঙবে না, যেহেতু আমি হালকা করে ভেজেছি। তো সুন্দরভাবে আলগা আলগা করে একটু নাড়াচাড়া করতে হবে, খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর এবার দিয়ে দেবো আমি গরম করে রাখা জল। তো এটা কিন্তু খুব ঝোলঝোল হবে না, কারণ যেহেতু চাল আছে, আতপ চাল, জল দিলে সেটা চাল যতটুকু সেদ্ধ হবে টেনে নেবে। আর চালটা এইভাবে করতে হবে খুব যেন গলে না যায়, চালটা আস্ত থাকবে অথচ সেদ্ধ হবে, এরকমভাবে এটাকে করতে হবে। তো আমি জল দিয়ে কিছু সময়ের জন্য এটাকে রান্না করব। আর এটা থাকবে একটু হালকা হালকা গ্রেভি থাকবে, খুব ঝোল করব না এটা। তো এইটা রুটি বলুন, পরোটা বলুন, লুচি বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে দারুণ যাবে। তো খুব অসাধারণ একটা রেসিপি। আর এবার আমি দিয়ে দিলাম নামানোর আগে, আমার এই প্রিপারেশনটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আর নিরামিষে এরকম আইটেম হলে কিন্তু আর অন্য কিছু চাই না। তো চাল দিয়ে পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। নিরামিষ যারা খান তাদের জন্য তো খুবই দারুণ একটা রেসিপি। আর যারা আমিষ খান, আমি জোর গলায় বলতে পারি পনিরের এই রেসিপিটা একবার করে খাওয়ালে আমিষ খাওয়া ভুলে যাবে। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।